নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। পরিবার সুরক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবার একটি নতুন মেডিকেল সংক্রান্ত খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। দাঁত নিয়ে এখন আর ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তার কারণ আবার উঠবে নতুন দাঁত নষ্ট হয়ে গেলে। দাঁতের পুনর্জন্ম ঘটিয়ে ঐতিহাসিক সাফল্য গবেষণায়। হ্যাঁ, এই খবরটাই আপনাদের দেওয়ার জন্য এসেছি। কি বলছেন লন্ডনের কিংস কলেজের গবেষকরা? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি, অকালে দাঁত পড়ে গিয়েছে কিংবা দাঁতের সমস্যায় তুলে দিতে বাধ্য হয়েছে দাঁত। নকল দাঁতের ভরসা না করে এবার অবিকল আসল দাঁত ফের বসিয়ে নেওয়া যাবে। এই প্রথম গবেষণাগারে মানব দাঁত তৈরি করলেন বিজ্ঞানীরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লন্ডনের কিংস কলেজের গবেষকদের দাবি, যেসব রোগীরা দাঁত হারিয়ে বিকল্প হিসাবে ডেন্টাল ইমপ্ল্যান্টস বসাচ্ছেন বা ফিলিংস করাচ্ছেন, তারা এবার নিজের দাঁতই ফিরে পাবেন। কিভাবে? গবেষকের দলটি এমন একটি জিনিস আবিষ্কার করেছেন যেটি মানুষের দাঁত তৈরি হওয়া বা দাঁতের বেড়ে ওঠার জন্য যে পরিবেশ দরকার সেটি দিতে পেরেছে। অর্থাৎ এই প্রক্রিয়াতে রোগীর দাঁতের কোষ থেকে নতুন দাঁত তৈরি করা সম্ভব হচ্ছে। এই দাঁত রোগীর চোয়ালের গঠনের সঙ্গে খাপ খাইয়ে আপনা থেকেই উঠতে থাকে। শিশুর জন্মের মাস 6 পর থেকে সাধারণত দাঁত উঠতে শুরু করে। তারপর 7-8 বছর ধরে দুধে দাঁত পড়ে গিয়ে গজায় নতুন দাঁত, যা বৃদ্ধ বয়স পর্যন্ত সঙ্গী হয়ে থাকে। এর মাঝে দাঁতের সমস্যার কারণে দাঁত তুলতে হলে কৃত্রিম দাঁত বসিয়ে নেন বহু মানুষ। তাতে কয়েক বছর পরে সে কৃত্রিম দাঁত ফিরে নড়বড়ে হয়ে যায়। তাছাড়া ইমপ্ল্যান্টের ঝুঁকিও অনেক। এবার আর এইসব পদ্ধতির প্রয়োজন হবে না, এটাই দাবি করছেন কিংস কলেজের রিজেনারেটিভ ডেন্টিস্ট ডিরেক্টর ডক্টর অ্যানা অ্যাঞ্জেলোভা ভেলপানিস। তার কথায় তাদের গবেষণাগারে এই দাঁতের আবিষ্কার চিকিৎসায় নবজাগরণ ঘটালো। রিপোর্টটিতে বলা হয়েছে, তিমি হাতির মতো কিছু প্রাণীর দাঁত ভেঙে গেলে আবার নতুন করে গজিয়ে ওঠে, কিন্তু মানুষের পরিণত বয়সে দাঁত ভাঙলে আর গজায় না। আর এই সমস্যাই এখন থেকে একদম সমাধানের পথ দেখাচ্ছেন বিজ্ঞানীরা। ভিডিওটি কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।